আমরা বাঙালি পিঠা পায়েস বলি, এগুলো আমরা সিজনেও খাই, অফ সিজনেও খাই। আমরা নানা ধরনের ফলমূল দিয়েও আমরা পিঠা পায়েস তৈরি করি। নবান্নের উৎসব তৈরি হয়, তারপরে নতুন গুড় যখন উঠে তখন বিশেষ করে খেজুরের গুড়টা হয়, তখন আমরা পিঠা পায়েসের শীতের সময় তো ওই সময় বেশি খাওয়া হয়। তবে এই যে ভাদ্র মাস তালের সময় এই পিঠাটা সবাই খায়, কম বেশি খায়। হ্যাঁ, তাল দিয়ে নানা ধরনের খাবার তৈরি করা হয়, তবে পিঠার পরিমাণটা বেশি খাওয়া হয়। কেকটা ইদানিং খুব চলছে। তো আমরা বাঙালি, আমরা আর একটা ধরনের সব ধরনের পিঠাই আমাদের পছন্দ। তবে তালের এই সিজনে তালের যত রকমেরই পিঠা আছে না কেন, আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই কলা পাতার পিঠা। এই যে কলা পাতায় মুড়িয়ে সবগুলো রেডি করা হয়েছে। আমার ছোটো খালামণি পিঠাটা বানাচ্ছে। তো আমার মা খালারা ভীষণ ভালো পিঠা বানাতে পারে। আমার নানুমণিও ছিল, ভালো পিঠা বানাতে পারতো। তো আমার ছোটো খালামণি গিয়ে চিতই পিঠাটা খুব সুন্দর করে, সব পিঠাই মোটামুটি ভালো করে। তো দেখুন, আমরা এই যে কলা পাতায় করে পিঠাটা মুড়িয়ে নিলাম। সবগুলো পিঠা একসঙ্গে মুড়িয়ে নিয়ে রেডি করে রাখতে হবে, কারণ ভাজতে গিয়ে তখন রেডি করাটা হয়ে ওঠে না তখন, কিংবা চুলাটা কামায় যায়। তো এটাকে শুকনো খোলায় ভাজতে হবে। আমরা সাধারণত সবগুলো পিঠা একবারে বানিয়ে রেডি করে নিয়ে এই সেঁকতে আসি। পিঠাটা ছ্যাঁকার যেমন রুটি ছ্যাঁকার মতন করে সেঁকতে হবে, তবে কলার পাতাটাকে পুড়াতে হবে। কলা পাতাটা পুড়ে গেলে কি হবে, পিঠার পৃষ্ঠটাও বেশ লালচে কিংবা একটু পোড়া পোড়া হবে। আর এই কলা পাতা পোড়ার পরে যে একটা স্মোকি ফ্লেভার আসে, সেটা যে মারাত্মক ভাই, বলে বোঝাতে পারবো না, এত টেস্টি হয়। পিঠাটার স্বাদ দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। আর আমার যত রকমের তালের পিঠা, কেক, পায়েস যাই হোক না কেন, সবচেয়ে আমার বেশি ভালো লাগে এই কলা পাতার পিঠাটা। এই যে আমাদের একটা করে পিঠা ছাকা হয়ে যাচ্ছে। তবে আমার এই পিঠাটা বরাবরই খেতে ভালো লাগে বাসি, পরের দিন সকালে। প্রথম খেতে একটু কেমন একটু নরম নরম থাকে, তো পরের দিন একটু শক্ত শক্ত হয়, ঝুরঝুরে, আমার খুবই ভালো লাগে পরের দিন খেতে। আর ফ্লেভারটাও বেশ দারুণ করা হয়ে থাকে। এই যে দেখুন, খালামণি গিয়ে পিঠাটা কলার পাতা থেকে ছাড়িয়ে নিচ্ছে। এই যে ঠিক এরকম কালারটা আসবে, একটু পোড়া পোড়া হবে। হ্যাঁ, এটা খেতে কিন্তু খুব মজা লাগে। খালামণি সবাইকে বানিয়ে বানিয়ে দেয়। হ্যাঁ, সবাই প্লেট করে দাঁড়িয়ে থাকে, আমরা একটা করে হয়, আর গরম গরম যাদের ইচ্ছা তারা খায়। আমি বরাবরই ঠান্ডাটা পছন্দ করি। তো আপনাদেরকে আরেকটা কথা বলছি, শুধু তালপিঠা খেলে তো হবে না, বাচ্চারা তো মিল্ক ক্যান্ডি খুব পছন্দ করে। তো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো মিল্ক ক্যান্ডি। হ্যাঁ, তো মিল্ক ক্যান্ডি আপনি বাসাতে বানাতে পারেন এবং সেটা অনেক সাশ্রয়ী হবে। দোকানে যেটা কিনে খাবেন সেটার থেকে এটা 1000 গুণের টেস্টি হবে। এখানে তালের পাল্প দিয়েই ক্যান্ডি বানানো হয়েছে। বাঙালিদের পিঠা খাওয়ার জন্য তেমন কোনো সময়ের জন্য অপেক্ষা করতে হয় না, যখন তখন ইচ্ছা করলো খেয়ে ফেলতে পারলাম। আর আল্লাহ আমাদের এত রহমত করেছে যে আমাদের পিঠা খাওয়ার জন্য বিভিন্ন উপাদান সব কিছু আমাদেরকে পরিপূর্ণভাবে দিয়েছে। যেমন এখন তালের সিজন, আমরা এখন তাল পিঠা খাই, তালের বড়া বানিয়ে ফেলেছি, সবাই মিলেমিশে খাচ্ছি, আলহামদুলিল্লাহ। বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর হ্যাঁ, তালের যে কলা পাতার পোড়া পিঠাটা হয় সেটা বেশি ভালো লাগে।